বলিউডের ভাইজান এবার আদালতের কাঠগড়ায়। ৩ কোটি টাকা প্রতারণার অভিযোগে সমন পেলেন খোদ সালমান খান। সঙ্গে ফেঁসে গেছেন তার বোন আলভিরা খান অগ্নিহোত্রীও। ব্যবসায়িক প্রতিশ্রুতি, বিনিয়োগ আর তারপর সবশেষে বিশাল আর্থিক ক্ষতি, এমনই সব অভিযোগ উঠে এসেছে খান পরিবারের বিরুদ্ধে। চণ্ডীগড়ের একটি জেলা আদালত সালমান এবং তার বোন আলভিরা খান অগ্নিহোত্রীকে সমন পাঠিয়েছে। মামলাটি জড়িয়ে আছে একটি গয়নার ব্র্যান্ড এবং প্রায় ৩ কোটি টাকার বিনিয়োগ বিতর্কের সঙ্গে। শুধু সালমান নন, তার বোন আলভিরাও এই মামলায় সরাসরি অভিযুক্তদের তালিকায় রয়েছেন, যা গোটা ঘটনাকে আরও জটিল করে তুলেছে। চলুন পুরো ঘটনাটা শুরু থেকে জেনে নিই। পুরো ঘটনা শুরু ২০১৮ সালে। চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তের দাবি, একটি জুয়েলারি ব্র্যান্ডের শোরুম খোলার জন্য তাকে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সংস্থার প্রতিনিধিরা তাকে আশ্বাস দেন এই ব্যবসায় বিপুল লাভ হবে। সেই বিশ্বাসে তিনি প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেন, যার মধ্যে প্রায় ১ কোটি টাকা খরচ হয় শোরুম তৈরি, ইন্টেরিয়র এবং ব্র্যান্ডিংয়ে। ব্যবসায়ী মনে করেছিলেন সালমান খানের মতো তারকার নাম যুক্ত থাকায় ব্যবসাটি নির্ভরযোগ্য এবং লাভজনক হবে। প্রতিশ্রুতি ছিল স্বয়ং সালমান খান শোরুম উদ্বোধন করবেন, কিন্তু বাস্তবে উদ্বোধন করেন সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে শোরুমে নিয়মিত গয়না সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে ব্যবসায় ব্যাপক ক্ষতি হতে থাকে। ধীরে ধীরে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং শোরুমে পর্যাপ্ত গয়না না থাকায় ব্যবসা কার্যত মুখ থুবড়ে পড়ে। ব্যবসায়ীর অভিযোগ, সংস্থার ৬ জন কর্তা ব্যক্তি ভুল তথ্য ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে বিনিয়োগে উৎসাহিত করেছিলেন এবং এই তালিকায় নাম রয়েছে সালমান খান ও তার বোন আলভিরা খান অগ্নিহোত্রীও। তবে অভিযুক্ত সংস্থার বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, সালমান খান এই ব্যবসায়িক চুক্তিতে সরাসরি যুক্ত ছিলেন না। ২০১৫ সালে তিনি শুধুমাত্র তার ফাউন্ডেশনের ব্র্যান্ড নাম ব্যবহারের লাইসেন্স দিয়েছিলেন সংস্থাকে। ব্যবসা পরিচালনা, বিপণন এবং বিক্রির সম্পূর্ণ দায়িত্ব ছিল সংস্থার হাতে। আলভিরার ভূমিকা নিয়েও সংস্থার তরফে স্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত সামনে আসেনি, যা মামলাটিকে আরও রহস্যময় করে তুলেছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৫ অক্টোবর সালমান এবং আলভিরাকে ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দিতে হবে। এই সমনের পর বলিউড ও ব্যবসায়িক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এখন সবার নজর সেদিকেই। সত্যিই কি সালমান ও তার বোন এই আর্থিক দুর্নীতিতে জড়িত, নাকি পুরোটাই ব্যবসায়িক ভুল বোঝাবুঝি এবং দায় এড়ানোর কৌশল?